আয় কষ্ট হবে না মা, কেঁদো না, আমার পরে তুমি দেখা হবে কবরের ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ গোমা ফাতেমা তুমি কেঁদো না। এমন আমল তুমি করো মা, রোজ হাসরের দিন বাবার পরিচয়ে মুক্তি তুমি মাগো পাবে না গো মা ফাতেমা তুমি কেঁদো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাইলে আমরা মুসলিম হয়েই মরবো, আমরা কিন্তু আসলে মুসলমান না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ডাক্তারের সন্তান যেমন জন্মগত ডাক্তার হয় না, পাস করা লাগে। ইঞ্জিনিয়ারের সন্তান জন্মগত ইঞ্জিনিয়ার হয় না, পাস করা লাগে। মুসলমানের সন্তান জন্মগত মুসলমান হয় না, কিছু কাজ করা লাগে। সেই কাজটা কি? তুতি উকুলাহা উল্লাহিনিন বিইذনি রাব্বিহা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কাজটা হলো জীবনের সকল ক্ষেত্রে একজনের হুকুম মানতে হবে। তার নাম কি? তার নাম কি? তিনি বলছেন চলো, চলবেন, থামো, থামবেন, বলো, বলবেন, সাক্ষী দাও, দিবেন, চুপ, চুপ করবেন, লড়ো, লড়বেন, মরো, মরবেন। হুকুম কার? হুকুম, হুকুম মানে থাকে যা। এটা গরম পানি না কাল ছাড়ানো? আপনাদের কোনো মনোযোগের সমস্যা হচ্ছে? আমার ভাষা অন্য কিছু বুঝতে তো কষ্ট হওয়ার কথা না, ধৈর্য একটু কম, এই আর কি। ওই যে দাউদ হলে দেখতাম আগে ছবিতে, এই এতটুকুর ভিতরে এতটুকু জায়গা নাই, এতটুকু নাই, এতটুকু নাই, চুলকায়। এইখানে তো তাই হয়ে গেছে। ও মশা, এটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা আমার কোনো হাত নাই। আমিও মোটামুটি ভালো পজিশনে নাই। আমি আল্লাহ আল্লাহ করতেছি জানে মশা পোকা ভিতরে ঢুকে না যায়। ভিতরে ঢুকলে আমি দেখছি 8-10 দিনে গলা নষ্ট হয়ে যায়, ঠিক হয় না। সূরার নাম কি ভাই? জুমা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাইয়া ধাক্কাইয়া দলে দলে জাহান্নামের দিকে নিবে যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দাটাও করে নাই, বাপ মায়েরও খাওয়ায় নাই, বোনের জমি দেয় নাই, আল্লাহর কোরআন মানে নাই, ইসলামী আন্দোলন করে নাই, দিনের জন্য লড়ে নাই, হালাল রুজি খায় নাই, সুদের সাথে জীবন যার, হারামের সাথে জীবন যার, পরকীয়ার সাথে সম্পর্ক যার, আল্লাহর হুকুম মানে নাই, যে দলে 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 ধাক্কাবে ও তো জাহান্নামে যাবে না। ছাগলে যেমন টান দিলে যায় না, পিছন থেকে মারতেও হয়, টানতেও হয়। আল্লাহ বলেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে মারবে, পিছনে থাপড়াবে, আর বলবে আলাম ইয়াতিকুম নাযীর। ওই জাহান্নামে কেন যাও? তোর নামের পিছনে তো একটা মোহাম্মদ
আছে। তার মানে মুহাম্মদ আছে বলতে কি বোঝায়? তুমি তো মুহাম্মাদের নাগরিক, মুহাম্মাদের উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের সাথে মিলিয়ে দিয়েছো, তাইলে মুহাম্মাদের আদর্শ মানো নাই কেন? কথা বলেন। আলাম ইয়াতিকুম নাবিয়্যুন ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। মারবে আর বলবে কিরে জাহান্নামে যাওকা, তোরে সাবধান করার জন্য সিলেট থেকে কি ফয়জুল্লাহ আনি নাই? বলবে আসছিল তো, তাইলে জাহান্নামে যাওকা। কয় ওগুলো বানায় বানায় আমার নেত্রীরে গালি দিছে, আর আল্লাহর কোরআনের কথা বললা, কোরআনের কি সব আয়াত বলছে, আসলে ওরা হলো রাজনীতি করার জন্য আসছিল, আল্লাহ কিছু নাজিল করে নাই। শালারে যদি পাইতাম, আমার দল যদি ক্ষমতায় থাকতো তো বুঝাই দিতাম। ও সান্দু কাইন্দো না, এই কথায় বন্ধু তোমার কাল কাটবে না। ধরা পইরা গেছো, আল্লাহ রাদাতের আসামি। আল্লাহ বলবে খুজু ফাকুল্লু, ওরে ধইরা বাইন্দা ফালা ফালা। ৬,০০০ ফেরেশতা দৌড় দিবে। আল্লাহ কয় না ২ জন। সুবহানাল্লাহ। কয়জন? ২ জন ফেরেশতারে বাইন্দা ফালা। আল্লাহ কি দিয়ে বাঁধবো? আসমানে একটা শিকল আছে, জমিনের দিকে তার মুখ। আসমান থেকে জমিনে নামতেছে ৪০ বছর। সুবহানাল্লাহ। কয় বছর? কি নামতেছে? ৩-৪ কেজি ওজন তো হবেই। কয় কেজিতে? ৫-৭ কেজি, ১০০ টন। যাক, তার একটা হিসেব পাওয়া গেছে। ৪০ বছর যাবত যদি উপর থেকে কোনো নিচে নামে কোনো জিনিস, তাইলে মাত্র ১০০ টন আর ১০০ মন। মক্কা থেকে মদিনা পর্যন্ত তার বডি, পুরা বডিকে প্যাঁচ দেওয়ার জন্য আমার আল্লাহ ওই লম্বা শিকলটা রেখেছেন এক একটা জাহান্নামীর জন্য। আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু, ওরে ধরে বান্দা ফালা। বান্দা হবে। বান্দা তখন এদিকে তাকায় দেখবে, ওদিকে তাকায় দেখবে, কোটি কোটি জনতার ভিতরে আমার নেতা কই কই? আমি যে এত সম্পদ করছিলাম, ৬০০ বাড়ি করছি, মাত্র ৬০০ বাড়ি। আমার যে জুতা জোড়া ছিল কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়া বানানো, দাম মাত্র ৪ লাখ টাকা। আমি যে কমপ্লিট স্যুট পরতাম, গরিব বাংলাদেশের সাবেক মন্ত্রী দেড়সার্চি, তাতে কি হয়েছে? আমার কমপ্লিট স্যুটের দাম হলো একটার দামই ৮ লাখ টাকা। শুনছেন নি? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি এত সম্পদ, বেনজিরের সম্পদ ২ চোখের সীমানা দিয়া বোঝা যাওয়া যায় না। হারুন আঙ্কেলের সম্পদ, এত সম্পদ ২ চোখ দিয়া যা দেখা যায় তার চেয়েও দূরে। একজন মন্ত্রী এমপির সম্পদ হাজার 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 কোটি টাকার সম্পদ, পুরা রাজত্ব, পুরা দেশ, পুরা এলাকা তার। বলবে মা আগনা মালিয়া, আমার এত সম্পদ গেল কই? হালাকান্নি সুলতানিয়া, আমার এত পাওয়ার, আমি যদি একটা বার লগি বইটার কথা বলি, পুরা দেশের ভিতরে তাণ্ডব শুরু হয়ে যায়। আমি যদি একবার ধরো বলি, সারা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়। গেল কই? আল্লাহ করে ধরিয়াকে বান্ধো নাকা। সুবহানাল্লাহ। এর নাম আল কোরআন। এটা তাবিজের কিতাব না পাগল, এটা হল হেদায়েতের কিতাব। হেদায়েত যদি থাকে নেও, আর নাইলে জাহান্নামে যাও। বিড়ির পাশায় লেখা আছে তো, প্যাকেটে লেখা আছে না,
কি ধূমপান, এই জন্য কি আপনারা খাওয়া বাদ দিচ্ছেন? আপনারা কি এত বলদ? খাইয়ে ইমানের পরিচয় দেন, খামুই খামু, মরমুই মরমু, ক্যান্সার হয় হোক, জামুই জামু, তারপরও ছাড়মু না। ওইটা যেমন সত্য, এটাও তেমন সত্য। আমার মামা তো ক্যান্সারের ডাক্তার, মাঝে মাঝে যাই, এখন যাই না, বড় হয়েছি তো, আগে যেতাম। উনি এই সরকারের ব্রিগেডিয়ার জেনারেল, ঢাকা সিএমএইচ এর ডাক্তার, এখন ল্যাবে আছে। আমার সাথে ডাক্তার গেলে দেখা যায় এখান থেকে পাইপ বের কইরা, বললাম হচ্ছে কি হয়েছে, খামু না বা, কথার আওয়াজ গেল কই, কই কেন একটা কি গোল্ডি ফাইন দিমুনি, ও ফান্দে পড়িয়া বগা কান্দে রে রব্বানা أخرجنا منها فإن عدنا فإنا ظالمون। আল্লাহ তোমার মাফ চাই, আমার দুনিয়ায় পাঠাও, আর যদি কোনো অন্যায় করি তাহলে জালিমের অপরাধ নিয়ে আসবো, তুমি যা ইচ্ছা শাস্তি দিয়ে দিও। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير। কিরে এখন তুই বাঁচতে চাও কা? এখন তুই বের হতে চাও কা? তোরে তো আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, দেই না? দিয়েছি তো, সাবধান করার লোক পাঠাই নাই, পাঠাইছি তো, তোর হায়াতও দিছি, হায়াত দেওয়ার পরে ডাক্তারও পাঠাইছি, হুজুরও পাঠাইছি, মাওলানাও পাঠাইছি, মুফাসসির পাঠাইছি, মুফতি পাঠাইছি। কথা বলেন। আল-ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম ইয়াউমিকুম হাযা। দুনিয়ায় তুই আল্লাহরে ভুলে গেছিলি, পরকাল ভুলে গেছিলি, জাহান্নামের শাস্তি ভুলে গিয়ে যেমন আমল করছো, যা আমি আল্লাহ আজকে তোরে ভুলে গেলাম। ভাগ কয়লাক সাউফি ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, জাহান্নামের গর্তের ভিতরে থাক, ঢোক। শুনতেছেন? কে বলে? কে কে? ওই দিন পার হয়ে আসছেন না সামনে, এই ওই রাস্তায় যাবি না, ডাকাইত আছে। কোন শালার ডাকাইত দেখি না, এত হাডাম জান না, জান না ডাকাইতেছে। তুমি না বীর পুরুষ, খালি আমার এদের মারো বউকে যাও না, হন কাই তোরে মাইরার ডাকাইত মাইরা কইল, দেখ কি করি। কদ্দুর আসার পরে টর্চ খোঁজে, আমার লাইট কই, আসলে বাহানা, যাবে না। আল্লাহ কয় জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নাম আছে। কুত্তিয়াতলাম সিয়াবুম মিন নার, ওখানে তোমারে জামা দেওয়া হবে আগুনের তৈরি, বিছানাটা হবে আগুনের। দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল, মাথার উপরে ছায়া হবে আগুনের, পায়ের নিচে জমিন হবে আগুনের। পাইবেন তো সইতে পারবেন না? পারবেন না? হ্যাঁ, পারতে হবে। প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে, পারা তো লাগবে, কারণ আল্লাহর হুকুম মানি নাই, এখনো মানি না। আগেও গাড়তারা ছিলাম, এখনো গাড়তারা আছি। আগে মসজিদে নাই, এখনো মসজিদে নাই। 53 বছর নবীর আন্দোলনকে জবাই দিয়েছি, মুসলমান হইয়া মুসলমানের দেশে ইমানদারদের ক্ষমতা দিতে পারি নাই। আগেও দেখছি, পরেও দেখছি, 53 বছরও দেখছি, এখনো দেখতেছি মানুষের আইন দিয়ে কেমনে দেশ চালানো যায়। আল্লাহ কাইফা হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আইনেই চলবে, ঠিক কি না? আল্লাহ তুমি চিল্লা চিল্লি যাই করো, আমি নাই, আমি মানুষের আইন দিয়েই দেশ চালাবো। দেখি ঠেকায় কে? আল্লাহকে আসিস, আসিস,
ওই যে দুষ্টমি বেশি যে দিন করতাম, মায় বলতো তোর আব্বাই আসুক, ছোট্ট একটা বাক্য, ও মা মরছি, মাই কয় কি, কয় তোর আব্বাই আসুক। সেই যে শুরু হয়েছে তোর আব্বাই আসুক, মায়ের কত ঘষাঘষি করি, কত শাড়ির আঁচলের নিচে ঢুকাই, কেমন আজকে তো ভালো হয়েছি না, তুমি আবার আব্বারে কিছু কইও না, সর বান্দর সর, তোর মতো বান্দর আমার কাছ থেকে সর। দুপুরে গুড়গুড় করি মায় খাওয়ায় না, সন্ধ্যাবেলায় জিকির করে করে মসজিদ থেকে আব্বা আসতেছে। আগের দিন যেমন বিড়বিড় করে পড়তাম, পাখি সব করে রব, রাতি পাইল, এখন পড়ার ধরন হচ্ছে যে পাখি পাখি সব করে রব, যেন আব্বা টের ভাই আজকে মস্ত বড় একটা ছাত্র এই ঘরের ভিতরে ঢুকছে, অন্তত পিঠের মায়ের যেন বাঁচে। কিন্তু আব্বা আসার পরে মায়ের যখন দেখি, মা ও মায়ের তো দয়ার শরীর, মা হয়তো একদিন বাঁচাইছে, 2 দিন বাঁচাইছে, 3 দিন বাঁচায় না। এই গোলাম আব্বা আসুক বলে যেমনি ধমক দিয়ে দিনের কাজটা রাতের কাজটা সোজা করে দিয়েছে, আমার আল্লাহকে আমার কবরের কাছে আসবি না তুই, আমি ধরবো না তোরে, আমার হিসাব আছে না তোর, পাল্লা মাপবো না আমি আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওরে তোর প্রধান বিচারপতি সিনহারে ভয় লাগে, ফাঁসি দিবে এই জন্য, তামাম দুনিয়ার সব হাকিমের চেয়ে বড় আমি আল্লাহ, আমার হুকুম রে তোর কি মোটেও গায়ে লাগে না, ঠিক কিনা? হিসাব কইরা যাও বন্ধু, হিসাব কইরা যাও, হিসাব কইরা যাও বন্ধু, হিসাব কইরা যাও। আর আগানো ঠিক হবে না, শেষ করে দেই। হ্যাঁ, আপনাদের যে ধৈর্য, তাতে না আগানো উচিত। ও ভাই, সিলেট তো আর এখান থেকে 1.5 কিলোমিটার দূরে না। আমি যখন রওনা দিয়েছি তখন নিয়ত করেই রওনা দিয়েছি, আমার নিয়ত ছিল খাঁটি, আমি বসে চিল্লাই। আপনার নিয়তে আগেও ভেজাল, পরেও ভেজাল। আসছেন দেখি, ভাবগতি ভালো হইলে থাকবো, আর নাইলে গুড বাই, হুজুর তুমি থাকো আমি গেলাম। ওই দেখেন না, চর্মরোগ হয়ে গেছে। নাই, এই জবাব আল্লাহর কাছে দিয়েন, আমি যে একটা রাজসাক্ষী কিয়ামতে, এটা গায়ে লাগলো না? হ্যাঁ, আমি একটা শাস্তি, কোরআন একটা সাক্ষী। وقال الرسول يا رب, রাসূল সাক্ষী দিবে আল্লাহর কাছে, বিচার দিবে পাগল। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ তোমার বান্দারাই কোরআনটারে কিভাবে অবহেলা করছে দেখো। কোরআনের সমাজও চায় না, মাহফিলও করে না, বসেও নাই, থাকেও না, টাকাও দেয় না। কি এইটা? এইটার একটা বডি দিবে কিয়ামতে, এইভাবে ধরবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানতে হবে, ওয়ানাজাতুন লিমান তাবিয়াহু, কোরআন মানবা, কোরআন তোমারে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার। কোথায় সেই কোরআন মানা লোক? কোথায়? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, আল্লাহর ভয় যার অন্তর ভেদে ভয়ভীত হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহরে দেখেন নাই কিন্তু আল্লাহরে ভয় করেছেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আল্লাহকে তারে মাফও করব, তার জন্য মহা পুরস্কারও আছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তারে ধরে ধরে নিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা